না না, আমার কোনো দুঃখ না। আমার বন্ধু যদি আরো বড় পদে যায় তাতেও কোনো সমস্যা নেই। আমাকে একটি ভোট দিবেন, আমার বান্ধবীকে একটি ভোট দিবেন। আমি ওকে নিয়ে এসেছি এই জন্য যাতে আমরা দুজনে মিলে যুদ্ধ করতে পারি সমিতিতে, কারণ দুইজনের মত যদি এক হয়, দুইটা ভোটের যদি একটা, তাহলে তো বাড়বে, সাপোর্ট বাড়বে সমিতিতে কোনো কিছু কথা বলতে গেলে। যাই হোক, আমি আরমান মুক্তি প্যানেল থেকে ইলেকশন করছি সহ সাধারণ সম্পাদক হিসাবে, আর দুলি করছে। আরমান মুক্তি প্যানেল থেকে ইলেকশন করছি, তো ছোট্ট আমার পদটা ইসি কার্যকরী পরিষদে আছি। মোটেই ছোট না, কিন্তু ইসির পাওয়ার আছে। ওদের যদি ভোটটা না পাওয়া যায়, সংখ্যাগরিষ্ঠ না হয়, তাহলে কিন্তু কোনো বিলই পাস হবে না, কোনো কথাই পাস হবে না। তাহলে ওর পদ ছোট না। ওর তুলনায় আমি মানুষ হিসেবে বড়, কিন্তু আমার পদটা ওর তুলনায় ছোট। না না, আমার কোনো দুঃখ না। আমার বন্ধু যদি আরো বড় পদে যায় তাতেও কোনো সমস্যা নেই। আমি তোকে বলি, তুই এমপি ইলেকশন করলি না কেন? গিয়েছিল করতে। যাই হোক, ভবিষ্যতে আবার হবে। না, অসুবিধা নাই, এতে নিয়ে মন খারাপের কিছু নাই। রাজনীতি করলে বা এই যে করলাম, ভোটে মানুষ দাঁড়াবে, হারবে, এটাই স্বাভাবিক। তবে ওখানে আমি হারিনি, আমি এমপি ইলেকশনে হারিনি, এটা আমি বলবো এই কারণে যে ওখানে কোনো শিল্পীকেই দেওয়া হয়নি। যদি আমাকে না দিয়ে অন্য কাউকে দেওয়া হতো, তাহলে আমি ভাবতাম আমি হেরে গেছি। সরকার মনে করেছে, আমাদের প্রধানমন্ত্রী মনে করেছে না, ওনাদেরকে না দিয়ে অন্য কাউকে দিয়েছে, সেটা তাদের বিবেচনা, সেটা হতেই পারে, ওটা হতেই পারে। এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। একটু দুঃখ হয়েছিল বটে, সেটা আমরা ওটা বুঝিয়ে ওকে বলে দিয়েছি যে এইবার না হয়েছে আবার হবে, সমস্যা কি? সামনে আছে, দিন আছে, পরে আল্লাহ বাঁচায় রাখলে আবার করব। খুব আশাবাদী, সবাই তো আশা দিচ্ছে, কি বলো রিনা? হ্যাঁ, আশা দিচ্ছে, মনে হয় আমরাই পাশ করব। তবে পাশ ফেল এটা তো আল্লাহ বলতে পারবে। আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব আরমান মুক্তি প্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাকিটা আল্লাহ ভরসা। হ্যাঁ, অবশ্যই আমরা আরমান মুক্তি প্যানেল থেকে দাঁড়িয়েছি। আমি চাই আমার প্যানেলের জন্য ভোট। আর পার্সোনালি আমি একটি রিকোয়েস্ট করছি আমার ভোটারদের, আমাকে একটি ভোট দিবেন, আমার বান্ধবীকে একটি ভোট দিবেন। আমরা আসলে কাজ করব, তখন আপনারা বলতে পারবেন যে তোমরা এসেছো, কথাই বলেছো, কোনো কাজ তো করছো না। আর ভোটাররা তো আশা দেবেই, এটা 3 তারিখের পরেই বলতে পারবো কে হারবে কে জিতবে। এখন তো সবাই বলবে যে আমরা জিতেছি।